চেন্নাই মুস্তাফিজকে নিলে তাদের এই অবস্থায় এই দশা হতো না। যেভাবে তারা খেলতেছে, প্রতিটা ম্যাচ হারতেছে বাইরে ভাই। গতকালকে কি ম্যাচ হেরে গেল আপনি দেখেন। এই যে শ্রীলঙ্কার ফাতি রানা কি খেলে, মানে পুরো বাজে লেভেলের খেলা খেলে। এই ফাতি রানার জায়গায় যদি মুস্তাফিজুর রহমান খেলে, তাহলে হয়তো আরো ভালো খেলতে পারবে আমাদের কাটার মাস্টার। গত আসরে মুস্তাফিজুর রহমান খেলছিল, সেখানে মুস্তাফিজুর রহমান দেখেন কত পারফরমেন্স দেখাচ্ছে। পার্পেল গ্যাপ পাইছে, এবং কি সর্বোচ্চ 1 নম্বরে ছিল, মানে উইকেটের ক্ষেত্রে। সেখানে মুস্তাফিজুর রহমানকে নেওয়া আসলে উচিত ছিল। আসলে এবছর চরম বোকামি করছে। তো সেখানে এখন কথা হচ্ছে, এখনো সময় আছে, নিলে নিতে পারে মুস্তাফিজুর রহমানকে। আমাদের বাংলাদেশের মুস্তাফিজ কাটার মাস্টার, সে এখনো নিতে পারে, নিলে হয়তো ভালো কিছু করবে চেন্নাই, না হলে এবারেও হারবে। যদিও দোষ আমাদেরও আছে আসলে, বারবার মুস্তাফিজকে উঠিয়ে নিয়ে আসে। সাধারণ একটা ম্যাচের জন্য, জিম্বাবুয়ে সিরিজের জন্য উঠিয়ে নিয়ে আসে মুস্তাফিজকে। সেখানে আইপিএল এর অনেকটা ক্ষতি, মানে দলের ক্ষতি হয়। গত আসরেও দলের ক্ষতি হয়েছে চেন্নাইয়ের। সেখানে মুস্তাফিজ চলে আসায় তারা ম্যাচ হেরে গেছে। তো এবারে এই কারণে হয়তো মুস্তাফিজকে নেয়, এটা আমরা সবাই জানি। তো এখন মুস্তাফিজকে ছাড়া কতটা যে অসহায় চেন্নাই সুপার কিংস, এটা এখন হাড়ে হাড়ে তারা টের পাচ্ছে। গতকালকে দেখেন 20 ওভার 20 রান লাগে এক ওভারে। এক ওভারে 20 রান, সে রান চেস করে তারা জিততে আর পারে নাই। ধোনি চেষ্টা করছে, তাও আউট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, মুস্তাফিজুর রহমানকে এখনো সুযোগ আছে দলে নামার। আর হচ্ছে তাদের যে ব্যাটসম্যানরা, তাদের বোলাররা, বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ দুইটাই দেখুন বাজে লেভেলের হয়ে গেছে। মানে গায়কোয়াড় চেষ্টা করছে, একটা হাফ সেঞ্চুরি ছিল গতকালকে। আর বোলারদের মধ্যে দেখেন চোপড়া আসটা, তারপর পাথিরানা, এরা আসলে ভালো তেমন একটা করে না। এদের থেকে আমাদের মুস্তাফিজই ভালো। এটা আসলে তারা বুঝে নাই, তারা অভিমান করছে নাহিদ রানাকে নেয় নাই। মানে আমাদের বাংলাদেশি বোলারদের এবারে যদি নিতে পারতো, তাহলে নিলে নাহিদ রানা খেলতো, আর মুস্তাফিজ খেলতো, এরা খেলতো। তো এদেরকে নেয় নাই, চরম একটা বোকামি। এখন তাদেরই লস। আর এবার আইপিএল তো প্রতিটা ম্যাচে ফিক্সিং হচ্ছে দেখেন। কিন্তু গতকালকে অনেক চেষ্টা করছে চেন্নাই সুপার কিংস, তাও তারা পারে না জিততে। কি করার, আসলে তাদের ভাগ্য খারাপ। মানে এবার যারা শক্তিশালী দল ছিল, তারা এখন বড় বড় ম্যাচ হারতেছে, আর যারা দুর্বল দল তারা হয়ে গেছে শক্তিশালী। এই হলো আইপিএল এর এখন অবস্থা। এটাই মনে হচ্ছে। দেখেন হায়দ্রাবাদ গতকালকে পারে নাই, তারা ম্যাচ হেরে গেছে। অথচ তারা প্রতি ম্যাচে 200-300 প্লাস রান করে। দেখা যাক মুস্তাফিজকে না নিয়ে তারা পুরো অসহায় হয়ে গেছে চেন্নাই।